আসসালামু আলাইকুম। দুসরা করতে হলে চাকিং করতে হবেই কিনা সে ব্যাপারটা নিয়ে ক্রিকেট পাড়ায় এখন বেশ কথাবার্তা চলছে। এখন কথাটা পার্শিয়ালি রাইট আবার পার্শিয়ালি রং। অর্থাৎ আপনি যদি আপনার এলবো বেন্ডিংটা 15 ডিগ্রির মধ্যে রাখতে পারেন তাহলে তো সেটা ইল্লিগাল হওয়ার কোনো কিছু নেই। কিন্তু সত্যি কথা বলতে কাজটা আসলেই কঠিন, এবং কঠিন বলেই ওয়ার্ল্ড ক্রিকেটের অনেক রথী মহারথী অফ স্পিনাররা সেই দুসরার কারণে সাসপেক্টেড অ্যাকশনের শিকার হয়েছেন। সাইদ আজমল, হরভজন সিং, ইয়োহান বোথা, শোয়েব মালিক, অনেক অফ স্পিনাররাই আছেন। এখন নাম বলতে চাইলে অনেক নাম বলতে হবে, এবং মঈন আলী পর্যন্ত কিন্তু দুসরা করার জন্য সাসপেক্টেড অ্যাকশনের বলি হয়েছেন। এখন কেন আসলে দুসরা করার সময় প্রবলেমটা হয় যে এলবো বেন্ডিংটা 15 ডিগ্রির উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, একদম বায়োমেকানিক্যাল ব্যাখ্যা করতে চাই এই ভিডিওতে। প্রথমত একদম সোজা সাপটা একটা ব্যাখ্যা আপনাদেরকে দেই। একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাচ্ছি। একটা ছবি হচ্ছে বোলার যখন নর্মাল অফ ব্রেক করছেন, আরেকটা হচ্ছে বোলার যখন দুসরা করতে যাচ্ছেন। এখন দুইটার মধ্যে একটা গঠনগত পার্থক্যের জায়গা আছে। দুসরা করার সময় আপনাদেরকে একটু রাউন্ড আর্মিশ অ্যাকশনে বোলিং করতে হয়, মানে দুসরার যে বায়োমেকানিক্সটা, সেই দুসরার বায়োমেকানিক্সে আপনাকে একটু রাউন্ড আর্মিশ অ্যাকশনে বোলিং করতে হয়, এবং যখন আপনি সেই রাউন্ড আর্মিশ অ্যাকশনে বোলিংটা করতে যান তখন আপনার এলবোটা নর্মাল অফ ব্রেকের চাইতে বেন্ডিংটা করতে হয়, বা বেন্ডিংয়ের জায়গাটা চলে আসে। সো এটা একদম সহজ সরল ভাষায় আমি আপনাদেরকে বললাম, যারা হয়তোবা খুব কমপ্লিকেটেড বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস বুঝবেন না তাদের জন্য একদম সহজ সরল ভাষায়, যে নর্মালি দুসরা যখন করতে হয়, দুসরার বায়োমেকানিক্সটা এরকম যে আপনাকে একটু রাউন্ড আর্মিশ ভাবে করতে হয়, এবং রাউন্ড আর্মিশ ভাবে যেহেতু করতে হয়, সো নর্মাল অফ ব্রেকের তুলনায় আপনার এলবো বেন্ডিংয়ের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় বেশি থাকে যে আপনি 15 ডিগ্রিটা সারপাস করে যাবেন। এখন এই জায়গাটায় আলটিমেটলি দুসরার সময় আসলে কি করতে হয়, কি করতে হয় সেই জায়গাটা যদি আমরা বলি, তাহলে একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন। আমি দুইজন বোলারের দুসরার জায়গা যদি একটু রেফারেন্স হিসেবে দেই, মোটামুটি এইটাই একদম বেসিকের জায়গা। আলটিমেটলি দুসরা করতে হলে আপনার ব্যাক অফ দ্য হ্যান্ডটা বা ব্যাক অফ দ্য রিস্টটা থাকে, একটা তো থাকে কখনো কখনো সেটা থাকে ফাইন লেগের দিকে, কখনো কখনো সেটা থাকে ব্যাটসম্যানের দিকে। আবারও বলি, আপনার ব্যাক অফ দ্য হ্যান্ড যেটা মানে ব্যাক রিস্ট যেটা, সেটা কখনো কখনো ফাইন লেগের দিকে থাকে, কখনো কখনো থাকছে সেটা ব্যাটসম্যানের দিকে। এবং ফিঙ্গার পজিশন যদি আমি বলি, তাহলে কোনো কোনো বোলার সেক্ষেত্রে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার ব্যবহার করেন, আবার কোনো কোনো বোলার সেক্ষেত্রে মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার ব্যবহার করেন। আমাদের বাংলাদেশে একজন দুসরা স্পেশালিস্ট ছিলেন রাজন ভাই, যিনি বাংলাদেশ এ টিমেও খেলেছেন একটা সময়, এবং রাজন ভাইয়ের কাছে একবার আমি জেনেছিলাম এই দুসরার সম্পর্কে, যে রাজন ভাই আলটিমেটলি তিনি খুব সম্ভবত আমাকে যদ্দূর বলেছিলেন যে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার ব্যবহার করেই তিনি দুসরা করতেন, এবং কখনো কখনো তিনি রিং ফিঙ্গারটাও ব্যবহার করতেন। কিন্তু এক্ষেত্রে আসলে ওই যে এলবো বেন্ডিংয়ের সম্ভাবনাটা কখন বেড়ে যায়, যখন এই দুসরা করার সময়, এই দুসরা করার বেসিক প্রিন্সিপালের জায়গাটাই আসলে এইটা, যে আপনার রিস্টটা মানে আপনার রিস্টের ব্যাক পোর্শনটা এটা ব্যাটসম্যানের দিকে থাকতে হবে, অথবা সেটা ফাইন লেগের দিকে থাকতে হবে। সো আদারওয়াইজ আপনি যে বলের ডিরেকশনটা কি হয়, নর্মাল অফ ব্রেকের ক্ষেত্রে আসলে অফ স্ট্যাম্পের বাইরে পড়ে সেই বলটা ভেতরের দিকে ঢোকে ব্যাটসম্যানের জন্য, ডানাতি ব্যাটসম্যানের জন্য। আর দুসরার ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে যায়। সো আলটিমেটলি দুসরার বায়োমেকানিক্সটাই এরকম যে আপনার রিস্টটা হয় সেটা ব্যাক রিস্ট, যেটা ব্যাক রিস্টটা হয় আপনার ব্যাটসম্যানের ফাইন লেগের দিকে থাকবে, অথবা সেটা ব্যাটসম্যানের দিকে থাকবে। তো আলটিমেটলি এইটা করার জন্য আপনার অ্যাকশনটা একটু রাউন্ড আর্মিশ অ্যাকশন লাগে, এবং সেক্ষেত্রে যে বিষয়টা আলটিমেটলি করতে হয় সেটা হচ্ছে যে রিস্টটা নর্মাল অফ ব্রেকের তুলনায় একটু ভাঙতে হয়। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে ওই যে ভাঙাটা, সেই ভাঙাটা 15 ডিগ্রির বেশি চলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এটা একদম খুব ভালো মতো প্রমাণিত যে এটা 15 ডিগ্রির সারপাস করে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, যদি না আপনি খুব বেশি মাত্রায় সচেতন থাকেন। এখন ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনি খুব সচেতন থেকে বোলিং করা আর মানে বোলিং করলাম, মানে দুইটা তো দুই জিনিস। আপনার একদম খুব উন্মুক্তভাবে বোলিং করার যে জায়গাটা, উন্মুক্তভাবে বোলিং করার জায়গাটার সময় কিন্তু আপনি খুব প্রমিনেন্ট ওয়েতে সেই বোলিংটা করতে পারছেন। আদারওয়াইজ আপনি যদি চিন্তায় থাকেন যে আমার এলবো বেন্ডিং করতে হবে এতটুকু, এলবো বেন্ডিং অতটুকু করা যাবে না, তখন আপনার বল শর্ট পিচ পড়বে বা ফুল টাচ পড়বে। সো আলটিমেটলি বোলাররা আসলে এই কারণে ওই রিস্কটা নেন না দুসরা করার জন্য নাওয়াডেজ, যে তাদেরকে খুব সতর্কতার সঙ্গে বোলিং করতে হয়। আদারওয়াইজ দুসরার বায়োমেকানিক্সটাই এরকম যে হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ওই এলবোটা নর্মালি অফ ব্রেকের সময় যেরকম যতটুকু স্ট্রেট থাকে, দুসরার সময়
সেখান থেকে ভাঙার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং সেই জায়গাটায় ডিগ্রির হিসাব যদি আমরা বলি 15 ডিগ্রিটাকে সারপাস করে যাওয়ার সম্ভাবনা থাকে। দুসরাটাকে সবচাইতে এফেক্টিভ ওয়েতে করতে পারতেন কে, সেটা আমরা সবাই জানি, সেটা সাকলাইন মুশতাক, এবং তিনি আসলে দুসরার জনক। এবং এই ঘটনাটা আসলে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সাকলাইন মুশতাক যখন বোলিং করতেন উইকেটের পেছন থেকে মঈন খান একটা কথা বলতেন যে সাকি দুসরাওয়ালা ডাল দে, মানে দুসরাওয়ালা বলতে হচ্ছে যেটা বোঝায় যে বাংলা ভাষায় যে তোমার ওই 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 বলটা করো, বা ওই দ্বিতীয় স্টকে থাকা দ্বিতীয় বলটা করো। মানে পেহলাওয়ালা বল তো হচ্ছে যেটা ভেতরের দিকে ঢুকে, দুসরাওয়ালা হচ্ছে যেটা বাইরে বের হয়। তো মঈন খান সেটা বলতেন যে দুসরাওয়ালা ডাল দে। তো ওই যে দুসরাওয়ালা ডাল দে এই কথাটা থেকে কমেন্টেটর টনি গ্রে পুরো পয়েন্টটাকে পিক করেছিলেন এবং তখন তিনি সেটাকেই বলছিলেন যে সাকলাইন এখন তার দুসরা করবে। সো এই দুসরাটা পরবর্তী সময়ে মুতাইয়া মুরলীধরন এবং আরও অনেকেই সেই জায়গাটা রপ্ত করার চেষ্টা করেছেন। মুরলীধরনের ক্যারিয়ারে তো সেটা অনেক বড় একটা জায়গা। আমরা জানি যে ড্যারেল হেয়ার তাকে পরপর অনেকবার নো ডেকেছিলেন, অর্জুন রানাতুঙ্গা মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মুরলীধরনের জীবন কাহিনী নিয়ে যে একটা সিনেমা হয়েছে সেখানে পুরো ঘটনাটা একদম ডিসক্রাইব করা আছে। বাট ওভারঅল ফ্যাক্ট আসলে সেই জায়গাটাতেই যে দুসরা কাজটা কঠিন, একদম প্রপার ওয়েতে মেনটেন করে সাকলাইন মুশতাক করতে পারতেন। এখন হরভজন সিংদের ক্ষেত্রেও যেটা দেখা গেছে যে বায়োমেকানিক্যাল ল্যাবে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে সাসপেক্টেড অ্যাকশনের জন্য। মার্লন স্যামুয়েলস নিষিদ্ধ ছিলেন, ইয়োহান বোথার ক্ষেত্রেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সো আলটিমেটলি এটা ইটস ডিফিকাল্ট, ইটস কমপ্লিকেটেড। মঈন আলীকে পর্যন্ত এখানে সাসপেক্টেড অ্যাকশনে ধরা হয়েছে ওয়াইল বোলিং দ্য দুসরা, বিকজ দুসরার ক্ষেত্রে আপনাকে যেহেতু রাউন্ড আর্মিশ অ্যাকশনে একটু বোলিং করতে হচ্ছে এবং দুসরার প্যাটার্নটাই আসলে এই জায়গাটা যেখানে হচ্ছে আপনার ব্যাক অফ দ্য হ্যান্ড, যেটা ব্যাক অফ দ্য হ্যান্ডটা হয় ব্যাটসম্যানের দিকে থাকবে, না হয় সেটা ফাইন লেগের দিকে থাকবে। সো এই বায়োমেকানিক্সের কারণেই আলটিমেটলি সেই দুসরাতে হাত ভেঙে যাওয়ার পসিবিলিটিটা বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই দুসরাটা এখনকার ক্রিকেটে আসলে রেয়ারলি দেখা যায় বা দুসরাটা দেখা যায় না। মানে দুসরাকে অনেকে বলেন যে দুসরা নিষিদ্ধই হয়ে গেছে। এখন ব্যাপারটা আসলে ওই জায়গাটার জন্য, হ্যাঁ আপনি যদি 15 ডিগ্রির মধ্যে সেটা করতে পারেন দেন দ্যাটস ওকে, না করতে পারলে তো সেটা তো নিষিদ্ধ হবেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।